উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রোগগ্রস্ত অবস্থায় কোনো নিয়ম পালন করা উচিত নয়। বালক এবং বৃদ্ধারা নিয়ম নীতি থেকে দূরে থাকবে। আবার যারা কুলাচার নিষ্ঠ তাদের নিয়ম পালন না করলেও কোনো দোষ হয় না। এটি হলো শাশ্বত ধর্মের অনুশাসন। যিনি সক্ষম ব্যক্তি তার কাছে অতি ভার বলে কিছু নেই। উদ্যোগী পুরুষের কাছে দূর বলে কিছু নেই। বিদ্বান ব্যক্তিদের কাছে স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো তফাৎ নেই। যারা প্রিয়ভাষী তাদের কাছে কেউই পর নয়। কোকিলের কণ্ঠস্বর হলো তার রূপ, নারীদের রূপ তার পতিব্রত। রূপহীনের বিদ্যাই হলো রূপ, আর ক্ষমা হলো তপস্বীদের রূপ। জ্ঞানী ব্যক্তি বকের মতো সমস্ত ইন্দ্রিয়কে সংযত করেন। তিনি পারিপার্শ্বিকতার উপর যথাযথ বিচার বিবেচনা বর্ষণ করেন। এইভাবেই একাগ্রচিত্ত হয়ে তার উপর ন্যস্ত দায়িত্ব পালনের সচেষ্ট হন। একবার বললেই যিনি মর্মার্থ বুঝতে পারেন তাকেই আমরা উত্তম লেখক জানব। যিনি অতি দ্রুত লিখতে পারেন এবং যার হাতের লেখা সুন্দর, তিনি সর্বশাস্ত্রে অভিজ্ঞ, তিনিই হলেন উত্তম লেখক। যার দুশ্চরিত্র স্ত্রী হয় তার মৃত্যু অনিবার্য। বন্ধু যদি প্রতারণা করে তাহলেও একজন মানুষ জীবন পথে ভালোভাবে চলতে পারে না। ভৃত্য যদি অবিনয়ী হয় এবং সাপ আছে এমন গৃহে যদি কেউ বাস করে তাহলে তার জীবন সংশয় দেখা দিতে পারে। সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই, মিথ্যা অপেক্ষা আর কোনো মহাপাপ নেই। সত্যকে আশ্রয় করে ধর্মের অবস্থিতি, তাই সত্যকে কখনো বিলুপ্ত করা উচিত নয়। 100 তীরের দ্বারা বিদ্ধ হলেও মৃত্যুকাল না এলে কেউ মারা যায় না। আবার কারো মৃত্যু সময় ঘনিয়ে এলে সে কুশের দ্বারা আবৃত হলেও বাঁচে না। যার যখন মৃত্যুর ক্ষণ উপস্থিত হবে তাকে তখনই পৃথিবী থেকে চলে যেতে হবে। প্রিয় বাক্য বললে মানুষ সন্তুষ্ট হয়, তাহলে সেরূপ বাক্যই বলা উচিত। বাক্য বলতে তো অর্থ খরচ হয় না, তাহলে বৃথা কার্পণ্য বিরূপতা বাড়ানো উচিত নয়। ভাগ্যই রাজাকে ভিখারি করে আর ভিখারিকে রাজা করে। ভাগ্যই ধনীকে নির্ধন, নির্ধনকে ধনী করে। ধন্যবাদ।